এই সেই মেজর জিয়া একমাত্র ইন্ডিয়াকে বাদ দিয়ে দেশ চালাইছে। আর এক মহামানব পাইছি ডক্টর ইউনুস, এক বক্তৃতা দিল্লিতে আগুন লাগিয়ে গেছে। আমাদের আছে সাগর, ওদের আছে সেভেন সিস্টারের লকল্যান্ড, আমরা সাগর দিব, ওরা আমাদেরকে পাহাড় দিবে, এইভাবে তো আমরা চলবো। এক কথা আগুন লাগিয়ে দি। আর উনি ম্যাডামে আফা আন্ডারে বুঝেছে, এটা করে আন্ডা হক না দিলে কেমনে আড়া চলিও। আরে বেডা, আগার খালি বাগার ডর না, বাগারও আগার ডর আছে। এখন আলু গাছে তারা আটকেছে বেডা, ঠিক না? তো এখন নামাজ পড়তে কইলে ভাই সাহেব যুবকের করে কজের সময় নাই, ব্যবসায়ী করে আঙ্গুর দলরে কইলে টাইম আছে না, আমার একটু ব্যস্ত থাকতো। এ সাগর, এ যুক্তিগোলা কাপড় দোয়ানো সাগর গিয়ে সাগর স্টোর, সাগর নামে আসেনি কোনো কেউ না, দোকান আসেনি কোনো সাগর স্টোর নামে? কি তেরে কইতাম নাম জিডে কই রে কমন উড়ি যায়, আমি একটা বিপদে আছি। আচ্ছা জুইল্লা ক্লথ স্টোর, জুইল্লা নামে আসেনি কোনো কেউ? আচ্ছা ভাই কইছে নাই, জুইল নাই। আচ্ছা জুইল্লা ক্লথ স্টোর, হেতেরে নামাজের কথা কইলে হুজুর সময় আসেনি। 8টা বাজে যায় হাতে, আজ বুঝতো সকাল 8টা, আইয়ে রাতের 12টা বাজে, এসব মিলিতে মিলিতে গরম উঠতে উঠতে 2টা বাজে। এইভাবে তার রুটিন। কেউ রাজনীতি করে, দলীয় মিটিং করতে করতে সময় নাই। কেউ ব্যবসা করতে করতে সময় নাই। অ্যাডভোকেটে চেম্বারে ক্লায়েন্টকে সার্ভিস দিতে দিতে সময় নাই। ডাক্তারের রোগী দেখতে দেখতে অপারেশন থিয়েটার থেকে আসতে আসতে সময় নাই। আফসারি ওয়াজ করতে করতে তাহাজ্জুদ পড়ার সময় নাই। হায় হায় হায়, হেতের বোগা জুইলের বোগা বউ রয়েছে 10টা বাজে, যে হাজিয়াড়ি কাপড় দোয়ানদার জুইলের বউ যুক্তিগোলার। তো এত আইসি আর হিতে কিনে দিব, ইয়ে গাল লগে ঘেঁষা দিকে রাত 12টা বাজে। তো আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, জুয়েল রাত 10টা বাজতে তুমি আমার কাছে আইলা না। জুয়েল রাইতে দিকে রে নিকো কিতালা, তুই জোয়ান হইছত নাই কই? আজকে শুই যাও, 12টা তো বাজছে, প্রতিদিন তো 2টা করে শো, আজকে দুজন গল্প বলে রাত কাটিয়ে দিবে। গল্প এই দিল আজন জোয়ান হয়েছে, কালকে ব্যাংক লোন আর কিস্তি 2.5 লাখ টাকা আগলে যাই হিসাব মিলেতে মিলেতে। তার রুটিন ওয়ার্ক, 8টাতে যায়, 2টাতে শোয়। প্রায় মুসলমানও তো আমরা এরকম। অ্যাজ ফর এক্সাম্পল জুয়েলের নাম বলে অঙ্কটা মিলিয়ে দিচ্ছি। এখন আমার প্রশ্ন হইল, জুয়েল কি ব্যবসা করে না ব্যবসা জুয়েলকে করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবসা জুয়েলারে ব্যবসা করে, কিটা করে ব্যবসা করে দেয়। আফা কি রাজনীতি করে না রাজনীতি আফারে করে দিছে? 1400 লোকের খুনের মামলা যখন ট্রাইব্যুনালের বাম দিক থেকে উঠবে, কি জবাব দিবে? মহান রবের সামনে কি জবাব দিবেন? দুনিয়া করেন, আখেরাত ঠিক রাখেন। আমাদের আমদার হুজুর বলতো, রফিক আমার কোনো টেনশন নাই। কইলাম হুজুর কা? তখন তো আমরা 8, 9-এ পড়ি, এত কিছু বুঝি না। আমার কোনো টেনশন নাই, বেশি কিনি যা থায়, শুধু বেচা শুরু করবেন কালকে সকাল থেকে। বেশি কিনি যা থায়, দেখবেন আপনার রোগ অর্ধেক বালা। আমার মাথার ভিতরে ভাই একবারও হান্দানো এমপি কেন হয়, কত দালাল মালাল আরেলে ফেন্সি পর্যন্ত ওইবার চিন্তা নাই মাথার ভিতরে। প্রফেসর ভাই বই রয়েছি, এক্সপিরিয়েন্স ফুলফিল অ্যান্ড ফেন্সি বলে দরখাস্ত আল্লাহ কাছে মাপ চাই। মানুষ চালাইবার মতো কষ্ট দুনিয়াতে আর নাই, ঠিক নেই? তোরা নিজের আখেরাত বরবাদ করিস না, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আইলে আলহামদুলিল্লাহ। তুই কি দেখোস না, গরু অজ্ঞারে দিয়ে জবা করে রেখছে কষাই, আর অজ্ঞারে এনে লটকায় বান্ধি রেখছে, হিগা হুকিন্না লতা সোলায় এনে দিয়ে রান টান খোলে কষাই, গরু দনছে দুগা যুক্তি কোলা। তুই নিজের চোখে দেখছো ঠিক করে জবা করে লেছে, আর গরু ইগা সিএনজি স্টানো নেয়া জিরবা লাভায় হুকিন্না লতা খায়, ইগা বোঝেন না। আর দে অরে 12 তারিখের অরে দে আরো এই অবস্থা হইব। আফন মানুষের ফরবাবিস না ভাই, আমরা তোদের কলিজার টুকরা, আমরা তোদের কলিজা, তোদের আব্বা আম্মা, এই পৃথিবীর সকল ব্র্যান্ডের চেয়ে আমরা তোদের প্রিয়। এটা বুঝবি তুই আখেরাতে, এখন তুই বুঝবি না। এখন মনে করবি যে আর আমি আর বিরুদ্ধে না কর, কিল নাই তোর বিরুদ্ধে কর, তুই তো আর মুসলমান ভাই। আমার চোখের সামনে তুই কেন পথভ্রষ্ট হইবি? তোর জন্যই তো আমাদের দয়া। 2,24,000 পয়গাম্বর, মতান্তরে বেশি কম, ওনারা বেশি মায়া করতো উম্মতেরে।
এই মায়ার কারণে হক কথা বলতেছে, একটাও আজব পুরা ছিল না, গ্রামও কেউ থাকতে দেন। সুবহানাল্লাহ, একটা নবীরে গ্রামে থাকতে দেন। আঙ্গো আজবপুরে কিছু কিছু কহ হ্যাঁ তোর দেখতে এলেনি মানুষ লাখ সময় ইচ্ছা কয় ও লাখ সময় এক সভাপতি আর ইয়া দিছে কতই ৮ নং ওয়ার্ডে বয়কট, ওমা রামগঞ্জ কো বয়কট, সোনাইমণি কো বয়কট, মনোরগঞ্জ কো বয়কট। আয় আল্লাহ রে আল্লাহ কদাই আছি আয় আল্লাহ কইও আল্লাহকে তুমি দুই নির্মে দিয়ে আর কি। মোহাম্মদ সাল্লাল্লাহু কারোর সাথে মুসাফা দিলে মক্কা শরীফ জান্নাতের গান আসে তার হাত থেকে। যুক্তিগলা রোডে দিয়ে হেঁটে গেলে জান্নাতের সুগ্রাণ নবীর ফিসে ফিসে গায়। আকাশের চাঁদের চেয়ে সুন্দর নবীজির দিকে কেউ তাকাইলে তার ক্ষুধা নিবারণ হয়ে যেত। কি হিন্দু, কি বৌদ্ধ, কি মুসলিম, সেই নবীরই পর্যন্ত মারছে, সেই নবীরই বাড়ির থাকতো দেন। আর আমি আফসারি কয়টে আর মাল। আল্লাহর আস্তে দিলকে নরম করো, আপন লোককে ফর ভাবিও না। দুনিয়া আমাদের থাকার জায়গা নয়। ব্যবসা বাণিজ্য করো, ইবাদত ঠিক রাখবা, নামাজ ঠিক রাখবা, কোরআনে কারিম তেলাওয়াত ঠিক রাখবা। তোমরা লালমাই 7 লাখ প্রায় জনগোষ্ঠী, 7 জন আজকে কোরআন পড়ছনি, 1 মিনিট করি পড়ো না। আম্মা জিরা পর্দার আলের বেশি চাইলাম না, আম্মা 1টা মিনিট পড়েন আপনি, 1 মাসে 1টা আয়াত শেষ করেন। আহা, কোরআন কেঁদে কেঁদে চলে যাচ্ছে, পৃথিবী থাকবে না কিভাবে? যুক্তিগুলো মাদ্রাসা থেকে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল হইতো, মাদ্রাসাগুলো আজ কত কষ্টে আছে। প্রত্যেক ঘর থেকে এক একজন ছাত্র আমার প্রিয় যুক্তিগোলা দিবেন, আমার কওমি মাদ্রাসা দিবেন। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি যাতে মাদ্রাসা হয়ে যায়। আরো জোরে বাংলাদেশে আমরা পেয়েছি 10 জন বক্তা, 10 জনের 10টা গুলি দিয়ে মারিয়ে নিলে আমারে 20 কোটি মানুষকে কে কোরআনের বাণী শোনাবে? এই তো এই জমিনে সাইদি সাহেব এসেছিলেন দিনের বেলায়, আমার মনে আছে সম্ভবত 7 না 8 পড়ছি তখন। সাইকেল চালাই আইসি আমি নাওটি লজিং ছিলাম। এই সে যুক্তিগোলা, এই সে জমিন সাইদি সাহেবের, আজ তিনি নাই। তা আমরা যাও 2-4 জন ডাক্তার আছি, আঙ্গুরও তো খালি দোয়া করবি হয়াতে আল্লাহ এর করে বাঁচাও। আমার আঙ্গুলটা 2 ভাগ হইবার পর বুঝছি ডাক্তাররা কত উপকারী। আমার মোনাজাতে চিকিৎসকদের হায়াতের জন্য দোয়া করি, তারা আমাদের জাতীয় সম্পদ। আলেমগুলা তোদের জাতীয় সম্পদ, শুধু তাগলা দোয়া করবি আল্লাহ তাকে হায়াতে তাই এবার দাও। তুই যদি তোর ডাক্তারের মারিয়ে লাস তো তুই তো এর আগে মরে যাবি গে। আল্লাহ বুঝার তৌফিক দাও। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? সূরা ফাতিহা 7টা আয়াত। কয়টা আয়াত? 7টা। 7 মাস লাগি হরস না। তাফসির ইবনে কাসির, তাফসির তাফহিমুল কোরআন ট্রান্সলেশন হয়ে গেছে এগুলা। বুঝদিন এসব কথা ভাই। আলহামদুলিল্লাহ 23টা অর্থ, 23টা মিনিং চাইব। সমস্ত প্রশংসা আল্লাহকে। কি রে তুই প্রশংসা? ওই যত জগতের মালিক সব তার শক্তি, মত্তা, ক্ষমতা যেখানে হাজির করি তারে বলবো আল্লাহ আই লাভ ইউ, আলহামদুলিল্লাহ। সুবহান রাব্বিল আলাদে কস, আল্লাহ তোরে মাথা ডলি সেজদা অবস্থা কর, তুই আয় তোর রব, তুই কেন জানাস? তো আমনা আমার রব ন, আমি চিনি আপনারে। কেমছে রব? আমনা আমারে অক্সিজেন আনছেন কত? 9,30,00,000 মাইল দূরে তো আপনি আমাল্লা অক্সিজেন ফাটাইছেন। সূর্যের হাইড্রোজেন চালাইছেন 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। এটা আজবপুর গাছের ভিতরে হাতার ভিতরে ঢুকে দিয়েছেন এই হাইড্রোজেন। এটা নাইট্রোজেন চক্রের মাধ্যমে অক্সিজেন আইছে। একটা ফাতাতে 2 কোটি ছিদ্র, একটা গাছের ফাতা ছোট বড়। এইটা দিয়ে রিফাইনিং করি করি অক্সিজেনটা দিই সরাসরি আফসারির হার্টে ঢুকানো। 2 কোটি করি 200 কোটি 400 কোটি ছিদ্র বামলেন্দ্র ডালমেন্দ্রে আছে। এই এন্দে অক্সিজেনটা হান্দায়। তুই সবুজ সাগর গিয়া হোলের গোয়াত মাদ্রাসা গেটে এন্দে বই তার শারমিনের দিকে চাইবার লাই ফুল লই খাওয়া দিচ্ছে হেতিনে হাত দিকে এমনি সার। এই যে অক্সিজেনটা ঢুকিয়ে ফিল্টার দেখ সত্যি আঙ্গুদুলুর গাড়ি আসেনি। হ্যাঁ তাতে এটি বুঝবে খুব সুন্দর করে। এসি ফিল্টার, কত ইয়ার ফিল্টারগুলো রিফাইনিং ওই ইঞ্জিনে বাতাসটা যায়। এই বাতাসটা যায় এই 3 ডাকাতের কোবায় রক্তের লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। এটারে কোবাইলে আফসারি মিডির আসে। তবু ফিঙ্কু তোরে চলন কলেজে ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে, তুই এতে কস তোমার ফুলে একটু চুমো দি, তোমার বাড়ির ফুল আই লাভ ইউ। তোর বাড়ির ফুল হেতি এনে লিপস্টিক করা চুমাতে কথা ক যদি ঠাস করি ক যদি অক্সিজেন জুইল্লার বন্ধ হয় কি তুই
আল্লাহ আপনার হেচ্ছে রব। হেদিন না কোম্পানিগঞ্জের এক শিল্পপতি সবচেয়ে ধনী গ্যারেজে দেয়া মহিফাল কাপসারি ভাই আপনার অনেক ভালোবাসি, আর কলজার মধ্যে লই চুমা খাইছে, অনেক বুড়া মানুষ। কয় আমার কিডনি তো নৌকা নাই, সপ্তাহ 4 লাখ টাকা লাগে ডায়ালিসিস। কয় এক সপ্তাহ এদ্দুর মতি। আমি কান্দি দিছি রোমের ভিত্তি হান্দায় কান্দি। আমি কো আল্লাহ তাহলে তো 4 লাখ টাকার মুত তুমি আমার মুতেতেছ, একটু যদি তোর শরীর ফল করে, যারা বিপদে পড়ছে, যারা অপারেশনের রোগী তারা বোঝে। ও রব তুমি আমার কবরে হাসর মিজানে খাওয়াবে, তুমি আমার হেচ্ছে রব। তা আলামিন আলা কইস দে, তাই আপনারা চিনি না, আপনার আলা না, আপনার বড়। আল্লাহকে কত বড় পারে পৃথিবীতুন সূর্য হইল 13 লক্ষ গুণ বড়। ও মা তুই ইডি কেন জানাস, শেষদাতে আল্লাহ লগে আপনার মার্কেটিং করতেছে, ডাইলগ করতেছে। ও 13 লক্ষ গুণ বড় আলা কইস। সূর্যের 53 গফলা মাই আছে সৌরজগতে, অ্যামিক্রন সিটি নক্ষত্র 2 কোটি সূর্যরে হেতের হেডের ভিতরে ঢুকায়। এই 10,000 কোটি আবার জগৎ নিয়ে মিল্কি ওয়ে গঠিত। মিল্কি ওয়ে এক রাষ্ট্র এত বড়, এক মাথা থেকে আরেক মাথা আলো যাইতে 9 কোটি 75 লক্ষ বছর সময় লাগে। আলো 1 সেকেন্ডে যায় কত, 1,86,000 মাইল যায়। ওমা এই জগৎ পেরিয়ে আরো 20,000 গ্রহ নক্ষত্র নিয়ে ক্লাস্টার, তার চেয়ে বড় সুপার ক্লাস্টার। এরপরে জগৎ হলো ট্রিপল সুপার ক্লাস্টার। আল্লাহকে তুই কেন জানোস? অ্যাডমিনিস্ট্রেশন জ্যোতির্বিজ্ঞান লাই ওড়ি না, তাও কতটুকু মহাশূন্য 1.0.1 আবিষ্কার করছে বিজ্ঞানীরা। আর অনন্ত মহাশূন্য 99 ভাগ প্রথম আসমান খালি। বোঝস না তো, বুঝলে সুবহানাল্লাহ ঠিকই কইতে। এরপরে দ্বিতীয় আসমান, সেখানে জগৎগুলো আছে, অনন্ত মহাশূন্য খালি। তারপরে চেয়ে বড় তৃতীয়, চতুর্থ, সপ্তম ফারইয়া 70,000 মুনুরের পর্দা গো আল্লাহ, তার চেয়ে বড় গো আল্লাহ মালায়ালার 5টা রাষ্ট্র, সেখানে জগৎগুলো আছে, গ্রহ নক্ষত্র আছে। আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ রাজ্জাল্লাহ শানু সেজদা অবস্থা তোর এভাবে মাথা মুসি কয় বন্দারি তোর এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না, তোর জন্য আমি আল্লাহ জান্নাতের ভালো খানার আয়োজন করে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম, নুজুলাম মিন গফুরির রহিম। এই প্রিয় গ্রন্থকে একটু পড়েন। আম্মা ইউনিভার্সিটির আমার বোনেরা ম্যাজিস্ট্রেট হবেন, বিসিএস ক্যাডার হবেন, আল্লাহ আপনাদেরকে করবে। ভাইয়েরা কিচ্ছু চাইলাম না, 1 মিনিট শুধু কোরআনটা পড়েন, একটা আয়াত ধরবেন, শানে নজুল হুকুম আহকাম। আমরা শানে নজুল হুকুম আহকাম মানবেন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে। একটা ব্যক্তিকে 4 সেক্টরে মুমিন হতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা। কেউ কিন্তু ব্যক্তি জীবনে ভালো আছে, নামাজ কালমা ঠিক আছে, দাঁড়িয়ে এগুলো কত সুন্দর লাগে, আর বুড়া ভাই ঠিক কিনা? ও কিন্তু রাজনীতির বেলা এলে না, এটার দরকার নেই। আপনার নবী তো এগুলো সব শিখেছি আপনাকে। ভাই আপনি নবীকে কিভাবে বাদ দিবেন? একটা প্রশ্নের মান হলো 100, তাহলে ব্যক্তি জীবনে ঠিক আছিলেন, কোরআনের আইন মানছেন, 25 পাইবেন। সামাজিক জীবনে এটা অ্যাপ্লাই করছেন, আরো 25 পাইবেন। কত হইল? 50। তাইলে তো ফাঁস করি এলাম, অসুবিধা কি? ফাঁস হইব নি? 100% মানন লাগবে। রোজা তো হুরাডায় আসিলেন না, ইস্তারের 2 মিনিট আগে আপনার রোজা ভাঙিয়ে এলেছেন, রোজা হইব নি? ওজোর ফরজ 4টা, আপনি মুখ দিয়েছেন, কোন পর্যন্ত দিয়েছেন, মাথা মাছেও কইছেন, 3টা ফরজ আদায় করছেন, ঠ্যাং দন্য, তাহলে নামাজ পড়েন না। ওজোর তো 75% হয়ে গেছে, অসুবিধা কি? হইব নি? আগর যুক্তি করলার কিছু মানুষ নবীরে মানে লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ আঙ্গুদুল্লাহ ভাইরা, মানে মক্কাতে যে 13 বছর ইসলাম প্রচার করছে ইয়ান, আর মদিনা তৈয়বা যে 10 বছর নবীজি যতগুলো মন্ত্রণালয় নবীজি চালাই দেখাই দিয়েছে উম্মতের, ইউনিয়ন বোর্ড এভাবে চালাইবা, তারপরে থানা এভাবে চালাইবা, বিশ্ব এভাবে চালাইবা, অস্ত্রগার এভাবে রাখবা, ব্যবসা এভাবে চালাইবা, চুক্তিনীতি এভাবে করবা, পররাষ্ট্র দপ্তর এইভাবে চালাইবা, কৃষি মন্ত্রণালয় এইভাবে চালাইবা। ওমা কৃষ্ণের দিন জিজ্ঞেসি রে বনু কৃষি মন্ত্রণালয় আসেনি?
আছে হুজুর 81টা আয়াত আছে আমি কোরআনের ভিত্তিতে সুবহানাল্লাহ কইলাম রে কোরআন কোরআনে আমারে কয় আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, বান্দা তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? তাহলে কৃষি মন্ত্রণালয় কার হুকুমে চলবে? ওইদিকে আমি যাচ্ছি না। আপনার প্রিয় বন্ধু আল কোরআন, যুবকরি তোদের প্রতি আমার নসিহত, এই যে মোবাইলটা 12-13 ঘন্টা চার্জ, ব্রিজের মধ্যে বই বইটে বস, মাইয়ারা কলেজে যায় মাদ্রাসা যায়, নেগেট ফিল্ম যায়, ইগ্গারে চাই হিগ্গারে দেয়, হুই হাড়ে পারি 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 চায়নি। তুই টিকটক ভিডিও লাইকি এটা চা, তোরা আমি মানা করলাম না, তো তোর বন্ধু কেমন। তবে কোরআনের এই মোবাইল থেকে যে ভিডিও কিছু দিছে আল্লাহ, এই ভিডিওটাও একটু 10 সেকেন্ড 15 সেকেন্ডের রিলস ভিডিওটা তুই একটু দেখিস। তোরে তো আল্লাহ কইছে বান্দা তোর আব্বার বিয়ে জান্নাতে আদম সফিউল্লাহ রায় করেছে, আজবপুরে যুক্তিগোলার বিয়া জমির মালানা করেছে, জান্নাতের বিয়া আমি আল্লাহ তোরে ফড়াইও। যুক্তিগোলা এই ইউনিয়নের কাজী সাহেব লাগবে না, জান্নাতের বিয়েটা আমি ফড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, আমি আল্লাহ ও যুবক তোমারে বিয়ে পড়াও। নাইয়রি কোথায় আছে সেটা বিউটি পার্লারের ঠিকানা দিতেছে, নোট কর। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াব, বান্দারে জান্নাতের হুরগুলো আমি আমার জান্নাতের বিউটি পার্লারে সাজায় রাখি দিছি। এবার কেমন মাইয়া ফোয়া তোর ওই আল্লাহ কইতে আছে সূরা রহমানের টিকটক ভিডিওতে, রিলস ভিডিওতে, এই মহাগ্রন্থ আল কোরআন এই মোবাইলে আল্লাহ কেমনে তোর ভিডিওটা দেখায়। তুই তো কোরআনের কালা কালা হরফ দেখস, আল্লাহর কসম আমি মহাগ্রন্থ আল কোরআনের ভিডিওর মতো দেখি। আল্লাহ কইতে আছে সূরা রহমান লামিয়াত মে সুন্নাই সু ক্বাবলাকুম আলা জান্নান ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবা। এরে বান্দা সবুজ সাগর তোরে আমি যে বিয়েটা করাইম জান্নাতে, এই মহিলাগুলারে ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই, জিনেও টাচ করে না। আঙ্গ জুয়েলে বিয়ে করতে গেছে আজবপুরের হাজারিপাড়া রমিজের মাইয়া। কার মাইয়া? ঢাকা ইউনিভার্সিটির সেরা ছাত্রী, এতে বিসিএস ঠিকই গেছে। এখন জুয়েলের বন্ধু লই গেছে 18 কোগা পাত্রী দেখা অনুষ্ঠানে। তো রমিজের মাইয়া ফিঙ্কিরে হাতের বন্ধু হত্রগা ও ভাবি ওগা কত শেয়ানা আর কি, হাতে ভাবির গাল ধরি, ভাবি তোমার গাল তো অনেক শক্ত, আমাদের ভাইয়া না, আমাদের জুয়েল ভাইয়ের গাল অনেক নরম, তুমি দারুণ একটা ভাইয়া পাবা। ভাবি আল্লাহ বাসাক তোমারে। পাত্রী দেখা অনুষ্ঠানে কারবো কে ধরি হাতে দোয়া করি দের, এরকম সিটিং বাজি পাত্রী দেখা অনুষ্ঠানে নাই রে। আল্লাহ কয় আমি তোরে জিজ্ঞার লগে বিয়ে করাইম রে বান্দা। এগুলাকে মানুষ তো টাচ করা দূরের কথা, ইতিপূর্বে কোনো জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। 12,500 হুরের সাথে তোরে বিয়ে করাই বলে যুবক কোরআনের দিকে চলিয়ায়, নেশারে বাদ দে। নেশায় নেশা আমার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। নেশা করে এরা নিজের আব্বারে পর্যন্ত জব করিয়ালা, আফসারি কটে আর 1 ফুট গাঁজা দিলে হিরোইন দিলে আফসারিরে মারিয়ে লাইব। জানে না গাড়ির হেডলাইটের দাম 85,000 টাকা, হাতে মনে করছে হাত্তর একটা মারিয়ে দিলে শেষ। এদের 60 লাখ টাকার গাড়ি মিডিয়াতে শেষ। আয় হায় তসনস। ওই যুবকেরা তো বোঝে না। যুবক আয় জান্নাতের দিকে, আয় জান্নাতের দিকে। আল্লাহ নবী বলছেন জান্নাতি মহিলাগুলো কত সুভাষিত, কত ঢকের, তারা যদি একটু থুতুটা নিক্ষেপ করে যুক্তি খোলা, থুতুর সুভাষে তাম পৃথিবীর মানুষ মূর্ছিত হয়ে উল্লাসিত হয়ে পাগল পারা হয়ে মারা যাবে। যেদিন ট্রাইব্যুনাল থেকে সবুজ তোরে ধরাই দিব জান্নাতের টিকিট, 80,000 গেলমান তোর জান্নাতের গেটে আইব। 80 তোর 12,500 ওয়াইফ আছে না, এর করে গো ম্যাডাম আসসালামু আলাইকুম, তোমরা এত গ্যাদারিং এখানে? তো ম্যাডাম আমাদেরকে চিনছেন, আমরা তো গেলমান। চিনলাম, সমস্যা? জান্নাতে এইভাবে কাবজাব দেয়। ওই যে জুয়েল বাইল্লায় দুলাল বাইল্লায় আপনি অপেক্ষা করতেছেন, ভাইয়াকে ট্রাইব্যুনালে আল্লাহ রায় দিয়ে দিছে উনি জান্নাতি মেহমান, উনি আসতেছে, আল্লাহ বিয়ে পড়াবে, মঞ্চ রেডি হচ্ছে। তখন মহিলা বলবে হাল রয় তুমহু, তোমরা কি দুলাল ভাইয়াকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হু,
আমরা দেখেছি ভাইয়াকে আসতেছে, তখন মহিলা গোমটা টেনে দিয়ে বলবেন ফাস্তা খিপ্পা থা, গোমটা টেনে দিয়ে লুকোচুরি দিয়ে অন্দর মহলে চলে যাবেন। এটা নবীর কথা ভাই, আমার কথা নয়, লাকসাম থেকে আনি নেই। নবী কখনো মিথ্যা কথা বলেন? তুই তো নবীর কথার দাম দেস না, তুই তো দাম দেস না। নবীরে মক্কা ইউনিয়ন পরিষদে তো আবু জাইল্লা চেয়ারম্যান আর 9 জন মেম্বার ইউনিয়ন সার্টিফিকেট দিছে, তিনি আল আমিন, রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নয়, তিনি অনেক ভালো মানুষ, তার কাছে টাকা পয়সা রাখলে বান্ডেল সব বুঝাই দেয়, টাকা নষ্ট হয় না, তিনি আল আমিন, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 9 জন মেম্বারের ভিতরে একটা মেম্বার নবীর দলের আছে? নবী তো অসহায়, নবীর দলের কেউ ছিল না, ওনাকে আল আমিন উপাধি দিছে, তাহলে এই হাদিসটা কি মিথ্যা? তো তুই সুবহানাল্লাহ যেভাবে কস মনে হয় যেন তুই মরি যাচ্ছের। এই মাহফিল চলাকালীন যদি চলন কলেজে শারমিনে যদি তোর অন মেসেঞ্জারে কল দে, সবচেয়ে সেরা মেয়ে এটা, যদি এনে ভিডিও কল দে, ভাইয়া আফসারি ভাইয়ের ওয়াজে কেন, তুই তো অজ্ঞান হয়ে যাবি। আল্লাহ কিতা দেখছি, আহা এই কিসমত বুঝি মানুষের হয়। লাইন কাটো, লাইন কাটো, আমি মাহফিল তো বার হয়ে যাই, কালকে হাতে আমার 1000 টাকা দিব, কবুজুর আন্নার দোয়া কিতে রে, মাহফিল চলাকালীনে মিলে গেছে কিসমত। আরে এক মাইয়া ভিডিও কল দিছে, আল্লাহ জাল্লাহ শাহানু তোরে ভিডিও কল দিয়ে মহাগ্রন্থ আল কোরআন শোনাচ্ছে, তোর ভিতরে ফিলিংস নেই, তোর কলব হইল খালি মোবাইলের দিকে। জান্নাতের মেহমানদারি কত সর্বাধুনিক, আল্লাহ নিজে খানা টানা রাঁধি তোদের জন্য জান্নাতের গেট অপেক্ষমান, কখন আমার বান্দা আসবে। সুবহানাল্লাহ। এই কথা কোথায় আছে? এই সূরা জুমারে আছে এই কথা। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে, জান্নাতীদের জন্য আগে দরজা খুলে রাখা হবে, ফেরেশতারা শান্তির মিছিলে তাদেরকে ঢুকাবে। এখানে একটা গ্রামাটিক্যাল রুলস আমি বলে দিচ্ছি, ওয়াফুতিহাত এই আয়াতে দরজা খুলে রাখা হবে, এর এই সেন্টেন্সে একটা ওয়াও বেশি, ওয়াফুতিহাত। আর আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে শুধু ফুতিহাত। এটার কারণ কি? লালমাই থেকে পুলিশ ভাইয়েরা আসামি ধরে জেলখানা নিলে জেলের দরজা কি আগে খুলে রাখবো? পকেট গেটেতে হেতারে নিলে ধাক্কা দিগবো হান্দা। কিন্তু মেহমানের বেলায়, জান্নাতীদের বেলা ওয়াফুতিহাত বলছেন, একটা ওয়া বেশি। কেন? জান্নাতীদের জন্য আগে আল্লাহ দরজা খুলে রেখেছে, আল্লাহ অপেক্ষমান। ফেরেশতার ঘরে কই রিয়া খায়ারে শুনতে কমিছিল লই যাচ্ছে, ওকে আল্লাহ ও দুলাল্লাহ লই যাচ্ছে। কনকে এমনটা হয়েছে নি আপনি মিছিল কন চাই ইসরাফিলের ফোন দিয়ে কেমন গটাই দিব, আমার বন্দাল্লাহ মিছিলাম, আমি খাড়া দিয়েছি, খানাটা আমার রেডি, তাল্লাই সুবহানাল্লাহ কর। এটারে আরবিতে কর নজলুন। মমিন ভাই আমারে খাওয়াইবো, কত বয়স, শুধু আপনার আয়োজন করছি, আপনি না খাইলে জরিবে না। আর হলাই না, আল্লাহ হুন্ডা লই অপেক্ষমান, কতক্ষণে আইব ভাইয়ে, কতক্ষণে আইব। এই আজবপুরে মাহফিল উপলক্ষে ইউসুফের বউ এই বাপগারে দাওয়াত দিছে, আর জামাই জীবনে বাইসবো, আর আব্বা বাইসবো, আর জামাই রুজি খাইবো, আব্বা বুড়ে তুড়ে গেছে, নাই ওরা এক আজব প্রযুক্তিগুলো আইছে। তো জামাইরে কইছে ইউসুফের আর আব্বাগারে দাওয়াত দাও। ঘটনা তো হিটি খেলা, আব্বাল্লাহ ইলিশ মাছ কই মাছ ভেক রাঁধছে। 8টা বাজে রাঁধি, ইউসুফের বউ হল আনের কাছে আছে, তোর নানু ভাই এর মোড়ের মধ্যে দেয়া জানি, হল আনে ক্রিকেট খেলি 10টা বাজে এখন দেই নানের আব্বা বোধ মরি রয়েছে। তো এরপরে ইউসুফ আইছে, তুমি তো আফসারির মাহফিল আগল লইছো, 3টা বাজে, আর আব্বাগারে কত হুন্ডা লইছে, আইও না, এতে গুড়ি গাড়ি 3:30টাতে আয়, কত আব্বারে দেই না। রাঁধি রেখছে, মেহমান আইবে কতক্ষণের সন্ধ্যা, হেতে 8টাতে রাঁধি বই রয়েছে। এরপরে 4টা বাজে বাইরের গেটে শুয়েরি গাছ তলে এসে বলবো, এতে এনে শুয়েরি গাছ তলে এনে কাটতে রয়েছে, এনে রয়েছে। তো লগে দি খোকনের বউ আর হাতে তুলে ভাবি আপনার যখন টেনশন করেন, এইটা কইছে রীতির এত মোড়ই কান্দা আছে সৌরানি আর আব্বাগার দাওয়াত দিছে আজবপুর, কত মেহমান আইব, আর আব্বাগা বুড়া মানুষ আর 2200 আইব, আর আব্বাগা দেই না কোনো অটো অ্যাক্সিডেন্ট করলো। এইটারে আরবিতে কো নুজলুন। তোদের জন্য আল্লাহ খানা রেডি রেখছে, যুবক তোদের জন্য ওয়াইফ আল্লাহ রেডি রেখছে, তোরা কেউ আল্লাহর দিকে আসলি না, কোরআনের সাথে বন্ধুত্ব করলি না। তুই যেদিন মারা যাবি, কবরস্থ হইবি যুক্তিখোলা মাদ্রাসার সামনে, কলেজের সামনে, এখানে আতানে মালা কানে ফাইজলে সানেহি, 2জন ফেরেশতা আইয়ে রুটু ফেরত দি তোরে বইয়াইব। চোখটা মেলি দেখবি যে কবরের ভিত্তি শুধু আজাবের ফেরেশতা, যদি আজাবগ্রস্ত হস, অনেকগুলো আজাবের ফেরেশতা।
মুদ্রার ডরে যাইব, কারো হাতে চাইনিজ কুড়াইল, কারো হাতে হকি স্টিক এনে দাঁড়ার আফসারি নেই, মুদ্রার ডরে যাইব। মাবুদ রে, আহা আমার বুঝে কেউ নাই, ও মাবুদ। তখন সে একজন বন্ধুর অপেক্ষায় থাকবে। আহা, এই সময় যদি একজন ক্যাডা গডফাদার পাইতাম, তাহলে ক্যাডা রিডিজে শেষ করত। তখন মহাগ্রন্থ আল কোরআন মাথার দিক দিয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলে। আফসারি ভাই, আপনি তো গল্প করেন, দেখেন আমনগর যুক্তিগুলার কোরআনে কারিমে হাফিজ মাদ্রাসা রিডার রাজবপুরের মিনাল জিন্নাতে ওয়ান নাস, এরপরে লাইনটা কি দেখেন? সে হুজুর আপনাকে দূর কর, পরে দিয়ে অজ্ঞা দোয়া আছে কি তা লেয়া? হ্যাঁ হ্যাঁ, এরপরে কি লেখা? হ্যাঁ, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আনিস রফিক হাবিব সদিক খলিল, একই অর্থ। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আপনি আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে। কোরআনে কারিম তোর এমনি মাথার দিক দিয়ে আই কব, তোরা কারারে? তবে আমরা ক্যাডার ক্যাডার, তুই কে? আর আমি তো গডফাদার। তখন অস্ত্র টস্ত্র তাক করি, হকি স্টিক লো এরে ধরতে লাগবো। খারে ধরস, আমি তো বুলেট প্রুফ জামা, তোরা ক্যাডারগিরি করস, আমি তো গডফাদার, ক্যাডার ফালি ফালি। তুই কে? আই এম কোরআন, আমি আফসারির বন্ধু। সুবহানাল্লাহ কয় না? তোর মাথার দিক দিয়ে খাড়াইবো কোরআন। আল্লাহু আকবার। কথাটা আমি বলছি, তাম পৃথিবীর সকল কোরআনে কারিমের ফরে দিয়ে দোয়াটা। আমি তো এটা পারি, আমি বাইরে দিয়ে পড়াইলাম কিনলে, যাতে তোকে বিশ্বাস হয়। হকাররা যখন ওষুধ বেছে দেন না, আগে কিছু লোক ঠিক করি রায়, কে বলেছে হারানো যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? মিথ্যে কথা। শুধুমাত্র আমরাই 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। বুড়িগারও যুক্তিগুলা দেখবি, গাছের লতা পাতা অনুষ্ঠানে চায়, রাইফেল আছে, বুলেট নেই, এই বন্দুকের কোনো দাম নেই। যৌবনত্ব ফিরে পাওয়া যায় না কেন? আজকে আমরা এসেছি যুক্তিগুলা শাহালি এক্সপ্রেসে করি, শুধুমাত্র আমাদের কোম্পানির প্রচারের স্বার্থে 5,000 টাকার বোতল শুধুমাত্র আজকে 200 টাকা দিয়ে দিব। আপনি ত্বক বগের যুবক হয়ে যাবেন, বুড়ো মানুষেরা 30 বছরের নন্দনপ্রাপ্ত যুবক হয়ে যাবেন। টাকা রেডি, শুধু কোম্পানির প্রচারের স্বার্থে এক বোতল মাত্র 200 টাকা। আগে দুলালে মুখ ডাকি আরো এক বোতল ভরি দাও। এই যে হাতে আগে আগে সিস্টেম করে ওষুধ কেউ আগে খাইছেন কিনা? জি আমরা খাইছি। কই এলাই? তা আমি আল্লাহ জাল্লা শানুর ক্যাম্পাস ছাত্র, আমি দেখাই দিলাম দোয়াটা এখানে আসেনি, আসেনি? আছে। তোর প্রিয় বন্ধু, এই বন্ধুর বরকতে তাদেরকে তাড়াই দিব সর গেলি রে। এরপরে লাইনের দোয়াটা হইলো ওয়াজাল হুলি মা ওয়া নূরা ওয়া হুদাও ওয়া রাহমা। আল্লাহ কোরআনে রে আমার কবরে বস বানা দিবেন, লিডার ইমাম। সে আমারে ধরে ধরে বলছে রাত পার করবো, জান্নাতে পৌঁছাই দিব আমার বন্ধু। বা নুরান ঘরে আমার ইন্টারিয়র ছিল। আল্লাহ আমি মমিনের বাপ ছিলাম, আর হতে আরে সার্কুরিটি আদি ঘর করে দিছি। আল্লাহ কত রকমের বাতি আমার হতে লাগাই দিছি। আল্লাহ কোরআনের বরকতে আপনি আমার কবরে লাইটের ব্যবস্থা করে দিয়েন। ও হুদান, এ কোরআন আমার যাতে পথ দেখায়। তারপরে ওয়া রাহমা, এ কোরআনের বরকতে আমার চতুর্মুখী রহমত দিয়ে। শেষ লাইনের দোয়াটা ওয়াজাল হলি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ ট্রাইব্যুনালে কেউ কারো পক্ষে থাকতো না মাঠে। আল্লাহ উতল্লাই চুরি করছি, মাইয়া গল্লাই এত 1000 টাকা জালিয়াতি করছি, চুরি করছি, মাইয়া গল্লাই টিয়াডি জয় বাংলা করছিলাম, আর কেউ সাক্ষী মাক্ষী দেয় না। আল্লাহ আল্লাহ 2000 কোটি টাকা মাইয়া গল্লা না, এ কোরআনের কইয়ে না, কোরআন যাতে আমার পক্ষে ট্রাইব্যুনালে সাক্ষী দেয় আমি কোরআনের পক্ষে ছিলাম। ও তুই আসল প্রেমিক চিনলি না রে। বাড়িতেও তো মা বোনেরা কোরআন পড়ে না, পড়েনি? সব হযরত মোবাইল শরীফ তেলাওয়াত করে। নেটের উপর আল্লাহর গজব না পড়া পর্যন্ত পৃথিবী আগের অবস্থা যাবে না। অত্যাসন্ন মায়ের তোদের ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মা প্লেট মুখামুখি, খেলা শুরু। তুই আরে কিতা মারবি? কারো ঘর বাড়ি থাকতো না, শেষ হয়ে যাব তো। অত্যাসন্ন মায়ের। কোনোদিন কারো মাথা ছিল ভেনেজুয়েলার মানুষগুলো কালকেও কি চিন্তা করছে তাদের দেশে যুদ্ধ লাগবে? ইরানেও যুদ্ধ অবস্থা। মিলেমিশে চল, আল্লাহ জিকির কর, আল্লাহ জিকির কর। সব আমরা আপন মানুষ। এই কিছু কিছু মানুষ বেশি ক্ষমতা দেখাইতে যায় আজ, মানুষগুলো নিরুদ্দেশ। এটা দেখিও বুঝি তোরা বোঝস না। কারে দম কাজ? আল্লাহর আস্তে দিল নরম কর। নেশা খাচ্ছা হক হালালি ভাবে চল।
সোহেব আলাইহিস সালামের উম্মতেরা রোডে তো চাঁদা খাইতো। হায় 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 রে, কেন রে আমরা এত নষ্ট হয়ে যাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুদীর করে আর চাঁদাবাজের করে আল্লাহ বাইস্ত দিত না, মারিয়ে লিব। আমি দেখতে পাচ্ছি, আমার চোখে রাডারে দেখা যাচ্ছে সামনে আমাদের গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধে আমিও থাকবো না, যতক্ষণ আছি তোদেরকে মেসেজ দিচ্ছি। এই উত্তরণের পথ হচ্ছে তোরা আল্লাহর দিকে ফিরে আসা, বন্ধুর কাছে চলে আসা। এই বন্ধুরে যতক্ষণ ধরবি, আল্লাহ এটার রহমতের দেশকে ঠান্ডা করিয়ে দিব, আল্লাহর রহমত নাজিল করবো। পড়ি আমিন। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, লাকসামে চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, যুক্তি খোলাবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে। মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। চিন্তা চেতনা প্রিয় বন্ধুকে একটু ঢুকান। আম্মাজিরা, শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এক মাস পড়েন, অর্থ তাফসির হুকুম সহ বুঝি নিবেন। তাফসিরগুলো অনলাইনে পাওয়া যায়, 5-7 হাজার টাকা নিবে। 12-14 বছর 20 বছর লাগুক, আস্তে আস্তে পড়ে। আমিন কর। আমি জুমার খুতবা লিখছি, আমার খুতবা এই এলাকা নাই। মরি যাইবার ভর করবো, হেতেছে এত সুন্দর জিনিস লিখছে, আমরা তো চিনলাম না। বাংলাদেশে এই সিস্টেম হলো, মরিবার আগে বাঁশ, মরি গেলে এবার মরি গেলেও বাঁশ দেয় ঘরে চেনে। 21 পদক 22 পদক, মরণোত্তর পুরস্কার। এটার মতো একটা নির্যাতনার আছে। জীবিত অবস্থা পুরস্কার নাই, মানে মরার পর পুরস্কার। এই পুরস্কার দিয়ে আর কি লাভ হইব? আমার জুমার খুতবাটা 1000 বিষয় নিয়ে যে সুন্দর করে লিখে দিছি। আজকের ওয়াজটা ওই 56 নম্বর আলোচনা। বাংলাদেশের 39টা মন্ত্রণালয় 65 নম্বর আলোচনা দিয়ে দিছি। আমি নিজে নিজে গবেষণা করছি। আল্লাহু আকবার। আল্লাহ আমার খুতবাটা সারা পৃথিবীর সকল মসজিদে পৌঁছাও, সকল বক্তা এবং আলেমের জন্য এটা দরকার। আবার এটা কিনলে এখন উমরা প্যাকেজ দিয়ে দিছি, উমরা পুরস্কার। আল্লাহ তুমি কবুল করো। এখন মাথাতে একটু দুনিয়া কমান। বাদশাহ জুলকারনাইনের আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিছে। এই যে সূরা 45 নম্বর আয়াত সূরা কাহাফের, এই বাদশাহ জুলকারনাইন ইয়াজুজ মাজুজের দেয়াল দিছে পৃথিবীতে। এইটা ইয়াজুজেরা আটকে রয়েছে, মাজুজেরা। গুগলে সব বার করতে পারে, গুগল চিপ দিলে কই এলায় মমিন ভাইকে বাড়ি কোনটা 200 মিটার গুগলের লেখছে ইয়াজুজ মাহুজের দেয়াল কোথায়, হোয়ার ইজ ইয়াজ মাহুজের দেয়াল। ও মায় তো তার দিকে চাই না, হবে না চাইছি, এ দুলালের দিকে হবে চাইছি। তার উপর আর মেজাজ খারাপ আছিল, 3 ঘন্টা পর তার দিকে হবে চাইছি রহমতের নজরে। সোজা কথা। আরে পরামর্শ দিছে, পরামর্শ এমন মনে করি। এখন বুঝলাম যে কোরআনের রঙে রঙিন হয়ে গেছে। আমিন গো। আমি রোলার সালা দিও, কোনো ব্যারেক নাই, সাইডটা টিতে এটার ভিতরে যে পড়বি আই কিতে করি। আই কোরআনের রোড ম্যাপ থেকে তো বাইরে যাওয়ার সুযোগ নেই, তুমি তো গেড়ি নিয়ে নেবে আল্লাহ, ঠিক কিনা? হয়তো গাড়ি সোলো চালাই মিলে ব্যারেকই নেবে সুযোগ নেই। হে দুলো আল্লাহ তুমি কবুল করো। তো প্রিয় বন্ধুরা, এই বাদশাহ জুলকারনাইন এই দেওয়াল নির্মাণ করছে পৃথিবীর, এখনো কোনো নেটে জানে না। এই কোরআন দিয়ে জীবন্ত মজা খেলাটা লাগাই দিছে। সুবহানাল্লাহ। তো এই বাদশাহ জুলকারনাইনের আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিছে। আগে বাংলাদেশের ক্ষমতা কদ্দুর? 28 মিনিট বিমানে গেলে, ডিসি ট্রেনে গেলে 16 মিনিট, হজরত জেট ফ্লাইট শরীফে গেলে 5 মিনিটে বাংলাদেশ নাই। আর রাশিয়া দেশটা 18 ঘন্টা তো সহ্য ডোবে না। মাগো তো করে যদি রাশিয়া দিত আল্লাহ বাংলাদেশের করে,
শুধু তুই ওয়ার্ডারে না কিতা শেখাপতি না কিতা তুই দমকাস তোর নেতা আব্বারে খুশি করি ফেললাই আব্বা ভাইয়া মাগো তোরে রাশিয়া দিয়ে দিলে তো তুই আঙ্গরে উড়া লেবি কথা ঠিক কিনা আর কইতেন না কেন হেতে হেতে চা খা আর কইয়েন না নৌকা লাগাইও না শুধু খাওয়াইবা মাল দিবা হুজুর আপনি যা যা গবেষণা করিয়েছেন এটি ঠাসাই কর আপনি হইলেন আঙ্গো ডাক্তার রুহানি দেহের ডাক্তার আই স্ক্রিনিং করে দে এর ক্যান্সারের থুমনাটা ইয়েন দি এতারা অপারেশন থিয়েটারে দুলাল ভাইয়ের কি নাম আঙ্গো মুর্শেদ এতারা অপারেশন থিয়েটারে হান্দাই কো হুজুর আর শালি খুব মহব্বতের লোক ইয়েন দি কাটিয়েন আন্ডার কার আল্লাহ দোয় ভিজিট টানের দিয়ে লেছি মমিনের তো আনারা খানা খাবার আর ইয়েন দি কাটিয়েন এ হাতের ইয়েন দি কদুর কাটেনছে ক্যান্সার যাইব নি আমরা তো আলেম তোদের যেটা সমস্যা আমরা সেটাই সেদিকে আমরা তীরটা মারে দিব তোরা কারেকশন হয়ে যাবে তাহলে তোদের জীবন ধন্য আল্লাহু আকবার তো বাদশাহ জুলকারনাইন সমগ্র পৃথিবীর ক্ষমতা পাই গেছে আরেকজন মুসলমান নবী হয়েছে নবী সুলাইমান আলাইহিস সালাম তোরা তো বিমানও করি চলছ উনি বাতাসেরই বিমান বানালেছে ভেনেজুয়েলার রাজারের দরিলিজার সুলাইমান আলাইহিস সালাম সাবার রানী বিলকিস নিরে পুরা 360 জন পার্লামেন্ট মন্ত্রী ধরিল এনছে ডাইরেক্ট একজিনে এনে পুরা গণভবন সহ এনে নিচে দি আফা তো উড়ি গেছে ওর অন্য সুলাইমান আলাইহিস সালামকে সারার বিলকিসের হেতের গণভবন সহ কে আর সংসদে আনবা কেউ কেউ 1 মাস লাগবে কেউ কেউ 3 মাস লাগবে এই গ্রন্থই ওয়াজ করতেছে ওয়াকানা ইফরিতু মিনাল জিন্নি জিন একজন করতেছে তার কাছে এলমে ওহী ছিল নেট আছিল ইন্টারনেটের গিয়ার এই নেট মানে ওহী তিনি আল্লাহর পক্ষ থেকে স্যার জাহাফনা সুলাইমান নবী আপনি চক্ষু ফলক মেলতে খুলতে যতক্ষণ ঠিক আমরা এতক্ষণের ভিতরে আমি নিয়ে আসবো আরেক মন্ত্রী বলছে যোগাযোগ মন্ত্রী কাবলান তাকুমা মাকাদিকা আমরা সেহারে তো উঠতে বইতে যতক্ষণ দূর বেড়ে এতক্ষণ সময় নাই আরেক মন্ত্রী কয় জাহাফনা চোখের ফলক মেলতে খুলতে যতক্ষণ হ্যাঁ ক্লোজ অফ অন তোমাকেই খুঁজছে রেডি ডাইরেক্ট তার পার্লামেন্ট সদস্য সহ ওনার সামনে হাজির কি ইনফরমেশন দিচ্ছে মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীর কি এসব চিন্তা আছে কোরআন কি বলতেছে শুনটা সময় কই আল্লাহু আকবার ওই পৃথিবীর উত্তরাংশে বাদশাহ জুলকারনাইনের এক লোকে ট্যাক্স দেয় না দুলাল ভাই ব্যবসা করে চান্দির বাবির লাগা কিনা আনমু চান্দিরে কাপ টিকলি রে বাবির লাগা কিনা আনমু চান্দিরে কাপ টিকলি রে আর ভাবিও কেমন আমার ওই দিনে মুরাদনগর প্রশ্ন দিছে কজর অজ্ঞা ফরকিয়া করে তার প্রেমিকারে হুন্ডা কিনে দিছে তখন আমার এই কথা মনে হয়েছে দেওরারে হিতি এই ময়ূরপঙ্খী গোড়া কিনে দিব দেওরায় আমার যুক্তি খোলা যায় পন্থে থাকে বাঘের বয়রে দেওরারে মুই কিন্না দিমু ময়ূর পঙ্খী ঘোড়ারে দেওরারে মুই কিন্না দিমু ময়ূর পঙ্খী ঘোড়ারে মানে আমার দেওরা যুক্তিকলা বাজারতে যায় দে হাজারি ভাড়া কিন্তু মধ্যে মাছ বাগান আছে বাঘে দৈত্য লাগে তা আমি হেতেরে আমি আমার দেওরারে কি কিনে দিব ময়ূরপঙ্খী গুঁড়া বাঘে দৌড়ানি দিলে উড়াল দিয়ে দিয়ে আমার কাছে চলে যাই কথা বুঝছেননি তাই এখন এই বাদশাহ জুলকারনাইন এই পৃথিবীর এক প্রান্তের এক নেতা ট্যাক্স দেন উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে কথা আছে এই ট্যাক্স আসতেছে না পৃথিবীর উত্তর অংশ থেকে প্রধান সেনাপতি যাই নেতা বাইর করলো দুলাল বাল্লানি বুড়া মানুষ ট্যাক্স দেয় না আপনাদের টিয়া পয়সা দেন না তোমরা ফাটাইছে কি এই সারা দুনিয়ার এই বাদশাহ জুলকারনাইন হেতেরে কও আইবাল্লাই ওরে বুড়িকে দেখছি খাল নাই বুড়িয়ার খেপটি কিরকম মোর্শেদ ভাই ঠিক কি না তো প্রধান সেনাপতি অনেক কষ্টে মেজাজ শান্ত রাখি বললো আপনারা ট্যাক্স দেন না টাকা পয়সা আছেন এই ট্যাক্স কি আর কইল যে আপনাদের প্রত্যেকের বাড়ির সামনে কেন কবর মোমিন ভাইয়ের বাড়ির শ্রেণীর লোকে কবর তখন বুড়িয়া করতেছে ওই দেশের নেতা আমরা যুক্তিকলা ব্যবসা যাইবার আগে এই কবরে 2 রাকাত নামাজ পড়ি ব্যবসা বাণিজ্য করি সেখান থেকে ফিরিয়ে আইলে ঘরে ঢুকবার আগে আবার 2 রাকাত নামাজ পড়ি কয়টা কেন করছেন আমাদের হৃদয়ে যাতে কলবে যাতে দুনিয়ার চিন্তা কম থাকে কবরের যাতে চিন্তা থাকে এই জন্য আমাদের বাসার সামনে প্রত্যেকের কবর
বেচা কিনা নাই, তোমার ট্যাক্স দিয়ে কিন্তু কারো গরু গোস্ত আছে, কারো মাছ আছে, কারো ধান আছে, কারো কাঁচামরিচ আছে, কারো মূলা আছে। আমরা মুদ্রা নয়, আমরা বস্তু ট্রানজাকশন সিস্টেম করি। এবার প্রধান সেনাপতি রিপোর্ট লই চলে গেছে, বাদশাহ জুলকারনাইন কইল স্যার এই ঘটনা ব্রিগেডের ট্যাক্স দেয় না, হে দেশ আচানক হিসাব নিকাশ। কয়রা কোনো প্রাণীও খায় না, সবজি টবজি খায়। প্রাণী খাওয়া না খা, আমরা চাই না যুক্তি করলে প্রতিদিন গরু জব হয়, আমরা আমাদের ফ্যাট গরুর কবরস্থান বানাইতে রাজি ন, এই জন্য ওই দেশের লোক সবজি খায়। তো কত হেঁটে একটা কাটলে কত গরু দিয়ে হাইবে আম্বা আম্বা করে, আর আফসারির ফ্যাট কাটলে তো কত কোটি মুরকে আর কইতো দে হাইবে, শুধু কইতোর উড়াল দেয় গালি। এবার বাদশাহ জুলকারনাইন কয় ঠিক আছে, আমি ওই দেশের ভ্রমণে যাওয়ার দরকার। আসিয়া দেখে যে রিপোর্ট যা দিয়েছে প্রধান সেনাপতি, হ্যাঁ ঠিকই ঘটনা, আল্লাহু আকবার। সংক্ষিপ্তভাবে বলছি আমি ঘটনাটা, ইহইয়া উলুমুদ্দিনের ঘটনা। বাদশাহ জুলকারনাইন বলল ও যারা আমি গণভবনে চলে যাই, আমি তো সারা পৃথিবীর বাদশাহ, আপনি আসেন, আপনার প্রধানমন্ত্রী বানাই দিব। কত তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমার নমিনেশনের দরকার নাই, প্রধানমন্ত্রীর দরকার নাই, আপনি আসেন, আপনাকে পৃথিবীর অর্ধাংশ আমি দিয়ে দিব। না তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমার যাওয়ার দরকার নেই, আমি যেমনি আছি এমনি ভালো। এবার বাদশাহ জুলকারনাইন কয় যারা আমারে কদর ওয়াজ করি দেন, কি করেন, নসিহত করেন। মঞ্চ কোনো লাড়ি আসেনি, ছোট্ট লাড়ি, কারো কাছে লাড়ি আসেনি, বুড়িয়া কাছে? আচ্ছা নাই, আসেনি, আচ্ছা বুঝছি। তো বুড়িয়া কইল দে বাদশাহ জুলকারনাইন, আমরা তো সারা পৃথিবীর বাদশাহ না বইয়েন। তো বুড়িয়া লাড়ি বদ্দি এমনি ঘরের পিছে গেছে, বানাই গেছে ঘরের পিছে, লাড়ি হলে ভালো দে, লাড়ি তো নাই, বুড়িয়া মাথা একটা আছে, মাথা মানুষের মাথা একটা আনি, খুলি একটা আনি, এখান রাখছে টেবিল। এবার বাদশাহ জুলকারনাইনের কয়া রাজা সিনচিন নিরে কিতা, কইটা তো মাথার খুলি না, মাথা কর আফসারির খুলিটা কি হবে কবর, গাল নাই দাঁত নাই, শুধু এই সোয়ালটা আর ইডা চকিরি আর মাথার কিনা দিতে মগজুরি তো হসিয়ে যাবে কই, হেলমেটের লাগে ওইটা হইলো মানুষের মাথার খুলি, তা মানুষ কর এইটা আমনের আগের পঞ্চম রাজার মাথার খুলি। ও তাই নাকি? ও তাই আবার তাইলে আবার যাই গণভবনে, বইয়েন ওয়াজ আরো রয়েছে, হ্যাঁ আয় আবার ঘরের পেছন থেকে আবার মাথা একটা আনছি, আনি এইটার ফাঁসে দিয়ে রাখছি, রাখি কয় বাদশাহ সিনচিন নিজ্ঞাকে কইটা তো খুলি হেরা, হ্যাঁ কাহা ইগা মানুষের মাথা কর, ইজ্ঞ হইল ইজ্ঞার হরের ওই ৭৭ সালে মসজিদে মোড়াড়া ইজ্ঞার মাথার খুলি হেরা হয়ে গেছে। এটা কার মাথা? গাত্তার দি কথা বলেন কেন? এটা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা। আপনার মাথায় না এই দুই রাজার মাথার খুলির মতো হবে। মাথাতে দুনিয়া কিছু ডিলিট করি, আখেরাত ডাউনলোড করেন, রাজা আখেরাত ডাউনলোড করেন। এতারাও এই সমস্ত চিন্তা চেতনা করছে, এখন মাথা হেরা তোদের প্রত্যেকের মাথার ভিত্তি শুধু দুনিয়া, যুবকের মাথার ভিত্তি শুধু মোবাইল আর মাইয়া। আয় হায় হায়, ঢোকার সময়টা কই? মাথাটাতে অল্প কত দুনিয়া ঢোকাস, আখেরাত ঢুকাস না।